ফটো দাও তুমি আমার পার্সোনাল প্রোফাইল আর কিছু করবে হ্যাঁ রাইট থ্যাংক ইউ তুমি একটু করে দিও তো সত্যি কি ওই যে গ্রুপে শেয়ারের কথা বলছো করেছি করছো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আরেকটু ওয়েট করবো আরেকটু কিছু জয়েন করবো তারপর আমরা স্টার্ট করে দিব আমি একটু এটা অফ করে নিই আমি এটা সোয়াইপ করে নিই আচ্ছা আগে থেকে একটু বলে রাখি আমি কমেন্টসগুলো আজকে নিব না পরে গিয়ে নিব কিছু কথাবার্তা বলবো তারপরে গিয়ে আমি কমেন্টস সেকশনে আসবো তা আমার কমেন্ট সেকশনটা সোয়াইপ করা এখন So, আচ্ছা অলমোস্ট 2.3k 24 জয়েন করতাম ওকে শিওর জয়েন করতাম আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই সবাইকে আজকের আমাদের ফ্যামিলি লাইভে আমন্ত্রণ করছি ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি লাইভ এবং আমি মনে করি আজকে লাইভটা সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট হ্যালো হ্যাঁ তো বিকজ এখানে যতজন এটা কারণ ফ্যামিলি লাইভে আমরা বাবা মা মেয়ে সবাই মিলে আজকে লাইভটা ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি সবাইকে অনুরোধ করব আপনারা লাইভটা শেয়ার করে দিতে পারেন বিকজ ইট ইজ এ কমন ফেনোমেনা ইন আওয়ার কান্ট্রি যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি সোয়াইপ করে দাও আমি জাস্ট 5k টাচ করা পর্যন্ত জাস্ট 2 মিনিট ওয়েট করবো তারপর হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটু আপুরা জয়েন করলে পরে আমরা আপুরা বা ভাইয়ারা জয়েন করলে পরে আমরা শুরু করব বাট ইউ ক্যান শেয়ার দিস লাইভ বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দি ফ্যামিলিজ প্রতিটা ফ্যামিলির জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইভ এবং আমি মনে করি যে প্রত্যেকের এই লাইভটা নিয়ে কনসার্ন থাকা উচিত টাচিং 6k স্টার্ট করে দিই আমি আরেকবার বলে নিচ্ছি যে আমি কমেন্ট সেকশনটা সোয়াইপ করে ফেলেছি সো আই ওয়ন্ট বি অ্যান্সারিং ইন কমেন্টস ফর আ লিটল ওয়াইল বাট আমি আবার ব্যাক করবো কমেন্টসে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সঞ্জিদা রহমান শুক্তি ফ্রম ফারিয়াস মিরর আমি কখনোই লাইভে ওইভাবে করে আসি না তো আজকে যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো এই জন্য আমি চিন্তা করলাম যে ওয়াই নট ইটস ইম্পর্ট্যান্ট ফর আস সো আমাকে অনেকেই চিনেন অনেকেই আবার চিনেন না তো আমি আবার ইন্ট্রোডাকশন দিব নিজেকে নতুনভাবে দিস ইজ সঞ্জিদা রহমান শুক্তি আই এম কারেন্টলি স্টাডিং ইন্টারন্যাশনাল অ্যাডভান্স লেভেলস A2 I am the first daughter or female child or the biological child of Nasreen Akhtar Faria from Farias Mirror and Abdur Rahman Shamim হ্যাঁ তো ফার্স্ট আমি আমার কিছু আজকে আমার অনেক কিছুই বলার আছে তো ওটার মধ্যে আমি আমার ফার্স্ট পয়েন্ট যেটা আমি কিছু মানুষকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন আসে আমাকে নিয়ে তো প্রচণ্ড রকমের কোয়েশ্চেন্স আছে এর মধ্যে একটা কোয়েশ্চেন বেশি আসে সেটা হচ্ছে অ্যাম আই দ্য বায়োলজিক্যাল চাইল্ড অফ মাই প্যারেন্টস লাইক আমি কি অ্যাকচুয়ালি আমার মা বাবার সন্তান অর ইজ নাসরিন আক্তার ফারিয়া মাই স্টেপ মাদার এটা তো মানে এত আসে তারপর মানে এরকম সিমিলারিটিস কোয়েশ্চেন যে আমার কি ব্লাডের রিলেশন আছে নাকি আমি কি বায়োলজিক্যাল চাইল্ড নাকি এই কোয়েশ্চেনটা সো টু অ্যান্সার দিস কোয়েশ্চেন ইয়েস আই অ্যাম দ্য বায়োলজিক্যাল চাইল্ড অফ নাসরিন আক্তার ফারিয়া শি ইজ মাই মাদার শি ইজ নট মাই স্টেপ মাদার
মানে স্টেপ মাদারের কথাটা কেন আসে আমি জানি না। তো স্টেপ মাদার নিয়ে আমরা একটু কথা বলি। আমি কিছু অ্যানালাইজ করলাম। তো যেহেতু আমাকে নিয়ে কোয়েশ্চেনটা আসে, তো আমার দুইটা গেসেস আছে, আমি জানি না কত রাইট কত রং। আমার গেসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার ফেশিয়াল রিজেম্বলেন্সের জন্য এই কোয়েশ্চেনটা আসে, আর সেকেন্ড হচ্ছে আমার ফিজিক্যাল স্ট্রাকচারের জন্য। তো ফেশিয়াল রিজেম্বলেন্স নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। আমরা মানুষ সবাই তো আই গেস ডিএনএ ব্যাপারে জানে, আমাদের সবার মধ্যে ডিএনএ আছে, আমাদের সবারই মা বাবার কাছে কিছু জিনস আসে যেটার জন্য আমাদের ফেশিয়াল স্ট্রাকচার, বডি স্ট্রাকচার সব কিছু, ইনফ্যাক্ট ক্যারেক্টারিস্টিক্স সব কিছু ডিটারমাইন করে। সো প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু তার দুইজনেরই মা ওর বাবার দুইজনের কাছ থেকে জিনস আসে, দুইজন ইকুয়ালি ডিএনএ ভিতরে ওইভাবে করে বানানো হয়। তো এটা কিন্তু হিস্ট্রি কি বলবো, হিস্ট্রি নোজ, এরকম কোনো রেকর্ড নাই যে হ্যাঁ জাস্ট যদি কেউ আইডেন্টিক্যাল টুইন্স হয় তখন কিন্তু দুজন পুরো কাট টু কাট মিল থাকে। তাছাড়া কিন্তু কোনো বাবা হোক মা হোক তার সন্তানের সাথে কিন্তু কাট টু কাট মিল থাকবে না, নট ইন টার্মস অফ পার্সোনালিটি, নট ইন টার্মস অফ ফেশিয়াল রিজেম্বলেন্স, নাথিং। তো ওই হিসাবে হ্যাঁ আমার সাথে আমার বাবার রিজেম্বলেন্স অনেক বেশি, আর আমার মার সাথে আমার রিজেম্বলেন্সটা কম। এটার জন্য আমি ধরলাম যে এটার জন্য কোয়েশ্চেনটা আসে যে অ্যাম আই দ্য বায়োলজিক্যাল ডটার অফ নাসরিন আক্তার ফারিয়া? অফকোর্স আই অ্যাম, লিটারেলি আই অ্যাম। আচ্ছা, আরেকটা আমার কাছে মনে হয় আমার গেস বলে যে মানুষের কোয়েশ্চেনটা একটা কেন আসে, হয়তো পারে আমার ফিজিক্যাল স্ট্রাকচারের জন্য। আচ্ছা, অ্যাবাউট দ্য ফিজিক্যাল স্ট্রাকচার, কারেন্টলি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা 30% people go through obesity. Obesity is the term used, মানে ওবেসিটি হচ্ছে যে আমাদের বডিতে আমরা যে ফ্যাটগুলো ইনটেক করি, যেটা আমাদের বডিতে কাজে লাগে না, সেটা আমাদের বডিতে স্টোর হয়ে যায়, যেটার জন্য আমরা মোটা। ইউ ক্যান সে আমরা মোটা, নাহলে আমরা ফ্যাট, এভরিথিং। মানে ইন টার্মস আমি সহজ ভাষায় বলে আমি মোটা। অফকোর্স মাশাআল্লাহ আমি একটা ওয়েলদি হেলদি ফ্যামিলি থেকে বিলং করি, আর আমি প্রচণ্ড খাই। এটা আমার খাওয়ার এজ, আই এম অ্যান অ্যাডাল্ট টিনেজার অ্যাট দ্য মোমেন্ট। আমি কিছু পরে ব্রড যাচ্ছি সাইজের জন্য, তখন আমার স্ট্রাগল লাইফও স্টার্ট। এখন আমার টাইমে আমি খাবো, আমি পড়াশোনা করব, আমি খাবো। তো এই জন্য মাশাআল্লাহ আমার ফিজিক্যাল স্ট্রাকচারটা ওইরকম। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন আমি মোটা, অফকোর্স আমি মোটা, এটা তো আমি নিজেই মানি, কাম অন। হ্যাঁ, আর মাশাআল্লাহ মাই মাদার, মানে ইউ ক্যান বিলিভ হাউ মাচ ডেডিকেটেড শি ইজ। আমি তার পাশে বসে বসে চিপস চালাই, সে ট্রেডমিলে দৌড়ায়। আমাকে মাম্মি জীবনে ফোর্স করবে না, জীবনে বলবে না যে না ইউ নিড টু লুজ ওয়েট অর সামথিং, জীবনে এটা বল না। আমাকে বলে ইফ ইউ উইশ ইউ ক্যান। আমি মাঝখানে ট্রাই করছিলাম, অনেস্টলি স্পিকিং, আমি তো 2-3 কেজি কমেও গেছিলাম। তারপর মনে হলে এখন না, আই প্রেফার ইটিং। আমি প্রচণ্ড খাই, ট্রাস্ট মি। যারা আমাকে ভালো মতো চিনে ইন মাই পার্সোনাল লাইফ দেন নো মি। সো ব্যাক টু দ্য ওবেসিটি পার্ট। এখন আমাদের জেনারেশনে ফাস্ট ফুডের জন্য, বিশেষ করে ফাস্ট ফুড অ্যান্ড মানে দ্য টাইপ অফ ফুড অ্যান্ড বিকজ অফ আওয়ার লাইফস্টাইল, আমরা কিন্তু কাউচ পটেটো কিডস বলা হয়, কিন্তু আমরা কিন্তু কাউচ পটেটো কিডস। আমি একটা জায়গায় বসে আমি কিন্তু নড়ি না, আমাকে আপনি নড়ায় পারবেনই না। আমি যে বসি, আমি টেবিলেই বসে পড়ে থাকবো, হাঁটা চলা তেমন একটা হয় না, হেলদি লাইফস্টাইল না আমাদের তেমন একটা। এখনকার সব কিডসদেরই কিন্তু আপনারা দেখবেন যে এখনকার এমন কিডস আছে যারা ক্লাস 2-3-তে পড়ে, বা তাদের দেখতে 6-7 মনে হয়। কেন? তারা ওবেসিটি থ্রুতে যাচ্ছে। আমিও যাচ্ছি, অনেকেই এরকম আছে, ম্যাক্সিমাম চাইল্ড কিন্তু এখন এরকম। কারণ আমাদের লাইফস্টাইল এরকম না, আমরা খেলাধুলা করার জায়গা পাচ্ছি না, আমাদের একটা বিজি লাইফস্টাইল, একটা কনস্ট্রিক্টেড লাইফস্টাইল, আমাদের একটা দৌড়ানোর তো এইসব কিছু মিলায় ঝুলায় না। আই হ্যাভ এভরি সিঙ্গল আদার আমি বলবো 6 out of 15 child go through obesity at this age in every age. আন্ডারস্ট্যান্ড, নিজে না কন্ট্রোল করে ওবেসিটি থ্রুতে যাবেই মানুষ, ইভেন অ্যাডাল্টস। এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো বিষয়টা হচ্ছে আমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে। হ্যাঁ, আমি মোটা, আমার মাসলিম, সো হোয়াট, দিস ইজ মাই এজ, কাম অন। আমি যদি আজকে না খাই আমি কবে খাবো? আমি এখন খাবো। আমার এখন স্টাডিজ করা লাগে, আমি কোচিংয়ে দৌড়াচ্ছি, আমি স্কুলে ক্লাস করছি, আমার এখন অ্যাব্রড অ্যাপ্লাইয়ের এত কিছু আছে, আমি সারাক্ষণ দৌড়ানোর লাগে। সো হোয়াট, how does this thing connect to me being the biological daughter of Nasrin Akhtar Faria? Like, how come she becomes my stepmother in this sense? I have no clue. কেন আমার স্টেপ মাদার হবে? সে লিটারেলি আমার লিটারেলি আমার রক্তের মা। আমি এখন এটাকে আর কোন বাংলায় বলবো? ছোটবেলা থেকে আমার স্কুলে, ইনফ্যাক্ট এখনো আমার স্কুলে
আমার ক্লাসমেটস যার সাথে আমার তেমন একটা সম্পর্কও না, তারাও কিন্তু ছোটবেলা থেকে মাম্মিকে দেখতেছে সিন্স এ ভেরি বিগিনিং। আমরা আবার ওই অনেক সময় রবীন্দ্র সরোবর ওইদিকে বসতাম, ওইখানেও মানুষজন ছিল, লাইক ইটস বিন ইয়ার্স সবাই চিনে, লাইক ছোটবেলা থেকে সবাই দেখছে। দেন ওয়াই ডাজ দিস কোয়েশ্চেন কাম? আর কোন সেন্স আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার কাছে দুইটা গেসেস মনে হয়, একটা ফিজিক্যাল স্ট্রাকচার, ফেস রিজেম্বলেন্স। ঠিক আছে, এখন যেহেতু অনেক মানুষজন জয়েন করে ফেলছে আর আমার আরও তো নিজের ব্যাপারে কথা আছে, আমাকে নিয়ে কোয়েশ্চেন্স, তার আগে আমি একটা জিনিস বলে নিতে চাচ্ছি। আমার নিজে থেকে আমি কিন্তু কখনো তেমন একটা কি বলবো ভোকাল না, মানে আমি তেমন একটা করি না, আমি আমার নিজের ওপিনিয়ন্স মানুষের ব্যাপারে নিজের পর্যন্ত রাখতে চেষ্টা করি, মানুষের উপর গিয়ে জিনিসটা ক্লিং করে দিই না, আমার এরকম নেচার না। কিন্তু আজকে আমি একটা জিনিস বলবো, এটার আপনার চাইলে রেকর্ডিং করতে পারেন, সিন্স আমার কিছু রেকর্ডিংস ভাইরাল হচ্ছে। ওকে, আমার ফার্স্ট কথা, পাবলিক ফিগার্স আর নট এনিওয়ানস পাবলিক প্রপার্টি। I repeat, public figures are not anyone's public property, nor they are your private property. আপনাদের পাবলিক প্রপার্টি না পাবলিক ফিগার্স, আই এম সরি। আপনাদের কোনো অধিকার নেই, কোনো হক নেই আপনারা এসে কথা বলবেন। ওনারা কাজ করছে এখানে, যেরকম অ্যাক্টার্স আছে, সেলিব্রিটিস আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছে, তারা কাজ করছে এখানে। তারা কিন্তু এখানে শুধুমাত্র বসে নেই। আপনার যদি কথাই বলতে হয়, আপনার যদি ডিমোটিভেশন করতে হয় অথবা আপনাদের অ্যাপ্রিসিয়েট করতে হয়, আপনারা করেন, আপনারা কাজ নিয়ে করবেন। Why do you get into the personal life? It's their personal space. I'm just বললাম, whether it be actors, celebrities, social media influencer, whoever, public figures are not your personal property. They are no one's personal property. আপনারা যখন এসে ট্রিট করে একটা কথা বলে চলে যাবেন, এরপরে মোমেন্ট আসে, ট্রাস্ট মি, যতজন কথাবার্তা বলেন, কোনো হুঁশ জ্ঞান ছাড়া কোয়েশ্চেন্স করেন অথবা যা তা বলে যান, আপনাদের সাথে আমাদের জীবনে দেখাও হবে না। 1/100 প্রবাবিলিটি আছে যে আপনার সাথে আমার জীবনে দেখা হবে অথবা ফেস টু ফেস আমরা হবো। কিন্তু আপনারা এসে একটা কথা চলে যান, যদি if you guys have problem, go ahead bro, no one is stopping you. অনেস্টলি স্পিকিং, তোমাদের যদি কাজ নিয়ে কোনো ডিমোটিভেশন থাকে বলো যে আপু আপনার কাজ আমার পছন্দ না, আপনার ওয়ে আমার পছন্দ না। কিন্তু কারোর পার্সোনাল লাইফ নিয়ে, ইনফ্যাক্ট যদি একটা মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ লিভিংও পছন্দ হয় না, দেন ইউ ক্যান স্কিপ। আমি লিটারালি আমার যদি কোনো কিছু পছন্দ না হয় নিউজ পেপার, যেরকম আমি পার্সোনালি ওয়ার নিউজ নিতে পারি না, অল ওভার দ্য ওয়ার্ল্ডে কিন্তু ওয়ার্স চলে, আমি তো নিতে পারি না, তো আমি কিন্তু সাথে সাথে আনসাবস্ক্রাইব করে ফেলি অথবা আমি স্ক্রল করে চলে যাই, বিকজ দিস ইজ সামথিং দ্যাট অ্যাফেক্টস মাই মেন্টাল পিস। এখন জিনিসটা আমার মেন্টাল পিস করবো, তো আমার ভালো লাগবে, আমি কেন রাখবো? ওয়াই উড ইউ ইভেন ওয়েস্ট মাই টাইম অন দ্যাট থিং? তো আমার কথা আপনার ভালো নাই লাগতে পারে, জাস্ট স্ক্রোল ডাউন অ্যান্ড গো টু সামওয়ান এলসেস ওয়ান। আপনাকে কে হক, কে অধিকার দিয়েছে কিছু এসে আপনি বলে যাবেন? People are not anyone's personal property, even not your own family members. আর আমরা তো চিনিও না আপনাকে, who are you people? সো হ্যাঁ, আর আরেকটা কথা আমি আবার বলবো, আমি যে আমাকে নিয়ে কিছু ক্লিপিংস ভাইরাল করা হয়েছে, যেটা কারণে আমি আজকে আসলাম। তো আপনারা যদি চান মানে আপনার এই ক্লিপিংস, আমি যে ওয়ার্ডসগুলো বলতেছি না, এগুলো আপনারা প্লিজ ভাইরাল করেন। আই রিয়েলি ওয়ান্ট দিস টু হ্যাপেন। পাবলিক ইনফ্লুয়েন্সার্স আর পাবলিক ফিগার্স আর নট এনিওয়ানস প্রপার্টি। আই এম সরি, তারা পাবলিক প্রপার্টিও না, তারা আপনার পার্সোনাল প্রপার্টিও না। আপনাদের এত সমস্যা থাকলে আপনার নিজের ফ্যামিলি মেম্বার্সকে গিয়ে বলেন, অথবা আপনার যদি বলতেই হয় নিজের সাথে কথা বলবেন, আয়নার সাথে। লিটারালি দিস হ্যাপেন্স। অনেক রাগ হবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন, অথবা চোখ বন্ধ করে নিজের কথা বলবেন, হু কেয়ার্স, কেউ শুনতেছে না। কিন্তু অন্য মানুষের লাইফের উপর, বিশেষ করে আমি বলবো সোশ্যাল মিডিয়া, আপনারা তো তাও আগে কি হতো, অ্যাক্টার্স সেলিব্রিটিসদের ব্যাপারটা না একটা নিউজ চ্যানেল পাবলিশ করে অথবা সামথিং ওইরকম টাইপের, তো জিনিসটা না গণহারে মানুষজন বলে, বাট গায়ে লাগে না। বাট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সদের আপনারা যখন কথাগুলো বলেন না, ওইটা একদম লিটারালি ঢুকে যায় মনের মধ্যে, প্রত্যেকটা বারে জিনিসটা ঢুকে যায়। আমি কিন্তু কোনো কমেন্টস নিচ্ছি না, আমি তো এটা বলতেছি, আমি একটু পরে নিব। হ্যাঁ, যেটা ব্যাক টু দ্য টপিক, ওইটা কিন্তু প্রত্যেকবারে কথাগুলো ঢুকে যায়। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মেনি নাইটস আই হ্যাভ সিন মাই মাদার নট স্লিপিং। হ্যাঁ, কেন? কারণ পরের দিন এসে সে আবার দাঁড়িয়ে যায়, সে এসে আপনাদেরকে তার ওয়ার্কের থ্রুতে হেল্প করছে। দে আর হেল্পিং ইউ, এভরি সিঙ্গল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, whether that be anyone, they are helping you. Without them
you would die within this COVID period. Trust me. You would be just dead within this COVID period. আপনাদের যারা বায়ার্স তারা তো অবভিয়াসলি কোভিড পিরিয়ডে গিয়ে বাইরে গিয়ে কিনবেন না, তারা কিন্তু আপনাকে হেল্প করছে, দেখিয়ে নিজের উপর রিস্ক নিয়ে। প্রত্যেক এখানে যতজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, স্পেশালি আমি অনেকজনকে চিনি, প্রত্যেকে হেল্প করছে আপনাদেরকে। তারা নিজের রিস্ক নিয়ে এক একটা ক্লোথিং, এটার মধ্যে কতটা জার্মস থাকতে পারে, তারা ওগুলা পরে তাও দাঁড়াচ্ছে আপনার সামনে, যেন আপনারা কিনতে পারেন। আর যারা সেলার, তাদের কিন্তু প্রত্যেকটা সেলার পিছনে একজন ফ্যামিলি থাকে, সেলারের ফ্যামিলি থাকে, তার পিছনে এমপ্লয়ার্স থাকে, তারও আবার বায়ার্স থাকে, সবার কিন্তু এটা ইন সাম সেন্স পেট চলে। আপনারা এভাবে করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্লগার্সদের ট্রিট করেন অ্যাজ ইফ দে আর আ পেপার ম্যাট। Bro, come on, they're helping you. You would die within this COVID period. Trust me, if they went here for the past 2 years, you would just die. You would just die. But এই রিয়েলাইজেশনস গুলা লাইফে আনার চেষ্টা করবেন, কারণ আমি একটু পরে তো আমাকে অনেকজন ইসলামের ভাষণ দিতে আসবে, আমি গ্ল্যাডলি নিব। এর মধ্যে যারা যারা ভাষণ দিতে আসবেন তার একটা জিনিস সেটা করবেন, আমাদের ইসলামে কি ফারা নামক জিনিসটা আছে, যে হোয়াট ইউ গিভ ইট উইল বি রিটার্নড ব্যাক টু ইউ, ইন ওয়েদার দ্যাট বি গুড ওয়েদার দ্যাট বি ব্যাড। সো এই জিনিসটা মনে রেখে এর পরের বার যে কোনো ইনফ্লুয়েন্সার অথবা ব্লগার হোক তার কাছে গিয়ে একটা কমেন্ট করার আগে, ওয়েদার তার নিজের উপর হোক, তার ফ্যামিলির উপর হোক, তার কাজের উপর হোক, তার লাইফের উপর হোক, করার আগে চিন্তা করবেন। ইউ মাইট নেভার নো কার মধ্যে কোন হাইটা বের হয়ে আপনার ডিরেক্ট লেগে যাবে, নাহলে আপনার আপনজনের লাগবে। ইউ মাইট নেভার নো। আচ্ছা, গেল এটা। আপনার চাইলে সুন্দর তো ভাইরাল করতে পারেন, সিন্স আমাকে নিয়ে এখন ভাইরালেশন চলতেছে। আচ্ছা, আমি আমার কথায় ব্যাক করি। আমাকে নিয়ে আরও কিছু কথাবার্তা তো আছে, যেরকম আমি আইডেন্টিফাই আমাকে নিয়ে 3টা কোয়েশ্চেন হাইয়েস্ট হয়। ফার্স্ট কোয়েশ্চেন তো বললামই, ওয়েদার আই এম দ্য বায়োলজিক্যাল চাইল্ড, আমি কি সত্যিকারের মেয়ে, আমার কি রক্তের সম্পর্ক নাসরিন আক্তার ফারিয়ার সাথে, নাকি সে আমার স্টেপ মাদার। এটা আমি এক্সপ্লেনেশন দিলাম, চাইলে আবার দিব না। বাট আমি সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, কেন আমি লাইভে আসি না, অথবা আমাকে কেন লাইভে ফোর্সফুলি আনা হয়। আমি যখন এই কথাটা শুনছি অথবা আমি দেখছি কিছু মানুষের ক্যাপশনে তার মেয়েকে সে ফোর্স করে আনতেছে, ক্যান ইউ বিলিভ ইট? কাম অন ডুড, আই এম অ্যান অ্যাডাল্ট টিনেজার, আমাকে ফোর্স কীভাবে করছে? মানে হাউ ক্যান ইউ ফোর্স অ্যান অ্যাডাল্ট টিনেজার? আপনি কি দেখছেন আমাকে দড়ি দিয়ে বেঁধে আনছে, অথবা পিছন থেকে আমার উপরে বুলেট পয়েন্টে রাখছে, গান পয়েন্টে রাখছে, যে না শি ইজ ফোর্সিং হার? কিভাবে ডুড? হাউ কাম আপনি আমার সাথে টেলিপ্যাথি করছিলেন, যে মাইন্ড টেলিপ্যাথি করেছে, যে আপনি বুঝতেই পারলেন যে নিশ্চয়ই আমাকে ফোর্স করা হয়েছে লাস্ট একটা লাইভে, মেকআপ লাইভে। আমার কথা, আমি যে টাইপের মানুষ, আমাকে যারা যা চিনে পার্সোনালি, আই এম এ ভেরি জলি ম্যান। যেটা আমার মা বলে, আমি আমার মাম্মির কোলের মধ্যে গিয়ে বসে থাকি, সারা বসবে না, আমি বাসার মধ্যে দৌড়াই, আমি আমার ফ্রেন্ডসের কোলের মধ্যে গিয়ে বসে থাকি, দোস্ত আমি কোলে বসবো। আমি এরকম টাইপের মেয়ে, আমাকে যারা চিনে তারা আমাকে ভালো মতো চিনে। আমি পুরো পাগলামি টাইপের, আমি একদম যেমন সিরিয়াস আমি আবার পাগলামিও করি, উইথ দ্য রাইট পিপল অফকোর্স। এর মধ্যে দিয়ে সেদিন আমি মানে জিনিসটা লাইভলি করার চেষ্টা করতেছিলাম। দ্যাট ডাজেন্ট মিন আমাকে ফোর্সফুলি এনে ধরে বসানো হয়েছে। ভাই, একটা জায়গায় 2 ঘন্টা বসাটাও টাফ। একটা পার্সন কিন্তু, একটা মানুষের 2 ঘন্টা একটা জায়গায় বসে থাকা স্থির কিন্তু টাফ। But that doesn't mean force করা হয়েছে. When you mean force, it literally expresses the meaning that you are using violence. Doesn't make sense. আচ্ছা, আরেকটা কথা, অনেকের কোয়েশ্চেন যে লাইভে এসে আমি কেন আনইউজুয়াল বিহেভ করি। অ্যাকচুয়ালি আনইউজুয়াল ওয়ার্ডটা তো আসে নাই, আমাকে আরেকটা ওয়ার্ড দেওয়া হয়েছে যেটা আমি এখন পাবলিক প্ল্যাটফর্মে বলতে চাচ্ছি না। আনইউজুয়াল দিয়ে আমরা কাজ চালাই, সিনোনিম। আমার বিহেভিয়ারটা অনেক আনইউজুয়াল। আমি অনেক সময় মার গাল টান দিই, অথবা আমি চুলে একটু হাত দিই যখন আমি লাইভ করে, তো মানুষের কাছে আমি আনইউজুয়াল বিহেভ করছি, লাইক আই হ্যাভ সাম প্রবলেম ইন মাই সেলফ। আপনারা তো আমাকে দেখছেন কথা বলতে, ডু ইউ থিঙ্ক আই হ্যাভ সাম প্রবলেম উইথ মাই সেলফ? ইটস আপ টু ইউ। আনইউজুয়ালের ব্যাপারটায় আসি। আমি একজন অ্যাডাল্ট টিনেজার, আই এম 19 years old অ্যাট দ্য মোমেন্ট। আমি এমন একটা জলি পার্সোনালিটি, যেটা বললাম যে আমি লাফাই, সারাক্ষণ লাফাই। এখন আমার কথা হচ্ছে, আমি এমনই। আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজে বলবো, আমাদের এই রিজিয়নটা যে সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো আছে,
এই যে সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো আছে, আমাদের এখানে একটা কালচার ফলো করা হয়, যেটা হচ্ছে 15-16 রিচ করার সাথে সাথে আমাদের ম্যাক্সিমাম প্যারেন্টসরা কি করে, একটা বাউন্ডারি লাইন সেট করে দেয়। তাদের কিছু কথাবার্তা, মানে তারা ডিরেক্টলি বলবে না কিছু, বাট ইনডিরেক্টলি তারা কিছু কথাটা বলে, এখন তো বড় হয়ে গেছে, এত লাফালাফি কেন করো, এখন তো বড় হয়ে গেছে, একটু সামলায় চলো, এখন তো বড় হয়ে গেছো, একটু কাপড় চোপড় ঠিক করে চলো। কমন, আমি তো দেখে আসছি, আমি লিটারেলি দেখে আসছি, whether that may be friend circles, my relatives, আমি দেখে আসছি। বাট আলহামদুলিল্লাহ আমার সাথে আমার মাম্মির যে রিলেশনশিপ, ইটস ওয়ান্ডারফুল। আমি এখন যদি আমি কারোর উপর ক্রাশ খাই না, ট্রাস্ট মি, আমি লিটারেলি ম্যাট্রেসের উপর লাফাইতে লাফাইতে মাম্মা আমি ক্রাশ খাইছি, আমি এরকম করি, আমি এমনই। দ্যাট ডাজেন্ট মিন ফোর্সফুলি, মানে আমি জানি না আপনার কোন হিসাবে আমার ছোট ছোট আমার উপর দিয়ে ছোট ছোট ক্লিপিংস করে বলতেছে আল্লাহ মেকে ফোর্স করছে। আর ইউ কিডিং উইথ মি? আই এম অ্যাডাল্ট টিনেজার, হাউ উইল শি ফোর্স মি? আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাকে দড়ি দিয়ে বেঁধে আনছিল, বাট ডোন্ট টেল মি দ্যাট। You should have contacted the forces, you know. এটা তো ভায়োলেন্স, তাহলে এটা চাইল্ড অ্যাবিউজ অ্যাকচুয়ালি, রিয়েলি। আপনারা জানেন না আগে পিছে কোনো কথা, হুট একটা কথা বলে দিলেন, কথা বলে চলে গেলেন, এখন আমাকে নিয়ে ক্যাপশনস দিয়ে ভাইরাল হচ্ছে জিনিসপাতি। আমি আমার নিজের ভিডিওস দেখে হা হয়ে বসে আছি রাতে, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? কাম অন, কমন সেন্স খাটান, কমন সেন্স। একটা অ্যাডাল্ট মেয়েকে কিভাবে বসাবে? আর যদি বসাও থাকে ভায়োলেন্স ইউজ করে ফোর্সফুলি, ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আপনারা পুরো লাইফ চেক করে ওদের স্ক্রিনশটস নিয়ে প্রুফ বের করার চেষ্টা করবেন। শো মি দ্য প্রুফ, ঠিক আছে? শো মি দ্য প্রুফ। আমি নিজে তখন অ্যাডমিট করবো, ওকে ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমার মামকে ফোর্সফুলি করা হয়েছে। আবার এই কোয়েশ্চেন্সগুলো আসো, কেমন মা আপনি ফোর্সফুলি ওকে আনছেন? ও মাই গড! আরে ভাই, যে আমাকে জন্ম দিয়েছে, 9 মাস পেটে রাখা পর 19 বছর ধরে পালছে, তা সে বেটার জানে না আপনি বেটার জানেন? অ্যান্ড হু আর ইউ? ওয়্যার আর ইউ গাইজ কামিং ফ্রম? I don't even know you, I don't want to even know you. Where you guys are coming from, I don't know. শেষ। থার্ড কোয়েশ্চেন যেটা আমাকে নিয়ে একদম বেশি আসে, why do I have a piece of cloth wrapped around my head? অথবা যেটা বাংলায় বলে, কেন আমি মাথায় টুকরা কাপড় দিয়ে বসে আছি? This is hilarious. Trust me, this sounds hilarious to me. আমি মাথায় টুকরা কাপড় দিয়ে বসে আছি, ফার্স্ট অফ অল এই যে টুকরা কাপড়টা আছে না, এই টুকরা কাপড়টাকে হিজাব বলে। হ্যাঁ, অফকোর্স এখন কিছু মানুষ হিজাব নিয়ে কথা বলতে আসবে, আমিও বলবো এটাকে হিজাব বলে, এটা আমার আইডেন্টিটি। যেরকম আপনার নাম কিছু একটা, যেরকম আমার মাম্মির নাম নাসরিন আক্তার, এটা তার আইডেন্টিটি, মানুষ তাকে এই নামে চিনে। আমার নাম সঞ্জিদা রহমান, আমাকে মানুষ এই নামে চিনে। আমার হিজাবের থ্রুতেও চিনে, দিস মাই আইডেন্টিটি, অ্যান্ড নো ওয়ান হ্যাজ গিভেন মি এনি রাইট টু টক অ্যাবাউট মি অর মাই আইডেন্টিটি, নো ওয়ান। In the very similar way, no one has the right to say anything to a public figure. এখন আসেন, আমি তো জানি, আমি তো কমেন্টস পড়তেছি না, আমি জানিও না কি কমেন্টস আসতেছে, যাই কমেন্টস আসতেছে। হ্যাঁ, আমি হিজাবেরটা ব্যাক করি। এখন এই হিজাবটা পার্টিকুলার আমি যেভাবে পরে আছি, এটা প্রপার টার্বান না, বাট সামহাউ আমি ম্যাক্সিমাম টার্বান পরি। আমার পিকচারটা তো আপনারা দেখবেন ম্যাক্সিমাম টার্বান পরি। হ্যাঁ, আমি টার্বান পরি। টার্বান স্টাইলটা জাস্ট গুগল ইট আউট, ইউল ফাইন্ড দ্য টার্বান স্টাইল, হোয়াট ইজ ইট অ্যান্ড কী করে, এটা খায় না মাথায় দেয়, জাস্ট গুগল ইট আউট, এভরি ফোন হ্যাজ আ গুগল ইট আউট। আমি টার্বান স্টাইল করি যখন আমি পার্টিজে যাই, আমি আমার ফ্যামিলির সাথে বাইরে যাচ্ছি, দিস ইজ মাই কমফোর্ট জোন, আমি করি। আমি যখন বাইরে কোচিংয়ে যাই, ক্লাসেসে যাই, আমি আবার নর্মাল হিসাবও করি। দ্যাটস মাই উইশ অফ লিডিং মাই লাইফ। এখন আসবে কথা আমার ড্রেস আপ নিয়ে, এটা কি প্রপার হিজাব বলে? তুমি জিন্স পরেছো, তুমি টি শার্ট পরেছো, তোমার বোঝা যাচ্ছে সব কিছু, এটাকে কি হিজাবের সাথে মানায়? হিজাব খুলে ফেলো। কোয়েশ্চেন্স, এটা তো তাও একটা পাবলিক পেজে আসে। আমার পার্সোনাল অ্যাকাউন্টে বাইরে মানুষজন আমাকে রিকোয়েস্ট দিয়ে এইসব লেখে, খুলো না কেন পড়েছো, একে হিজাব বলে? ফার্স্ট অফ অল, I am not answerable to you. I am only answerable to Allah subhanahu wa ta'ala. I'm only answerable to him. I'm not answerable to you. Who are you? Literally, who are you? You are no one. You are no one in anyone's life rather than yourself. Not in my life, not in your mother's life, not anyone out there. You are no one. Why would I even answer you? আমার অ্যাকাউন্টস, আমার ডিজ আমি আল্লাহকে বলবো, আমি তাকে জবাব দিব।
আল্লাহ বলছে যতক্ষণ পারো ট্রাই করো। আমি ট্রাই করছি, আমি তো বললাম পারফেক্ট, নো ওয়ান ইজ পারফেক্ট এভার, নো ওয়ান ইজ এভার পারফেক্ট। একটা মানুষ হিজাব পরার পরও অনেক কিছু করে, একটা মানুষের অনেক মানে ভালো মুখ থাকার পরও সে অনেক কিছু করে, মানুষ অনেক কিছুই করে। এখন ওই অ্যাকাউন্ট নিয়ে তো আমি বসতে পারবো না। আমার কথা, আমি ভালো থাকলে মানুষ ভালো, আমি আমার লাইফকে ডিল করি, এটা আমার চয়েস। একটা টুকরা কাপড় না, ফর গড সেক স্টপ টকিং অ্যাবাউট দিস এজ আ টুকরা কাপড়। হোয়াট ইজ ইট? টুকরা কাপড় আবার কি জিনিস বাবা? ইফ ইউ ডোন্ট নো ইট, ইটস ফাইন। আমি হিজাব পরি, এখন আচ্ছা ড্রেস আপ নিয়ে তো বললামই না। এত টাইট কেউ পরে ড্রেস আপ? আমিও জানি উই শুড ওয়্যার লুজ ক্লোদিং। আমি ট্রাই করছি, আই এম অন দ্য ট্রাইং ফেজ, যেটা আমি বললাম নো ওয়ান ইজ পারফেক্ট। আমি অ্যাটলিস্ট ট্রাই তো করছি। আমি তো আগে মিনিস্কার্টসও পরতাম, আমি কিন্তু হিজাব পরা স্টার্ট করার পর থেকে আমি জিন্সে আসছি, আমি ক্রপ টপসও পরতাম। সো হোয়াট, আমি হিজাব পরা ওই জিনিসটা বদলানো হয়েছে আমার। বাট স্টিল it's a huge problem, it's a huge problem. No one's asking you, trust me, no one is asking you. আমার বলতে গেলে গায়ে লাগেই না। I'm just like, come on, who are you guys and where are you coming from? Who cares again? আমি যেহেতু চাচ্ছি জিনিসটা ভাইরাল হোক, সিন্স আমাকে নিয়ে ভাইরাল ইস্যুস ক্রিয়েট হয়ে গেছে, কাইন্ডলি এই ক্লিপিংটা ভাইরাল করবেন। Public figures are not anyone's personal property, nor they are anyone's public property. কথা বলার আগে চিন্তা করে কথা বলবেন। হয়তোবা আপনাকে আজকে তারা কিছু করতে পারতেছে না, কারণ আপনি র্যান্ডামলি কিছু একটা বলে চলে যাচ্ছেন, বাট দেয়ার উইল কাম আ টাইম ইন ইউর লাইফ ওয়েন ইউ উইল বি অ্যাফেক্টেড। আচ্ছা, এটা ছিল আমাকে নিয়ে কিছু একদম কমন কোয়েশ্চেন, যেটা আমি আনসার করলাম। তারপর যদি আবারও থাকে প্লিজ আমাকে আস্ক মি আউট, আই উইল অ্যাগেইন এক্সপ্লেইন, নট আ ওয়ারি অ্যাট অল। এখন আসি রিসেন্ট ইনসিডেন্ট নিয়ে। রিসেন্টলি মেকআপ লাইভে যা একটা ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে, যেটা এখন বড়সড়ভাবে চলতেছে। এখন আই হ্যাভ নো ক্লু কেন। একটা স্লিপ অফ টাঙের জন্য একটা প্রিসাইজ ওয়ার্ড স্লিপ হয়েছিল, যেটাকে নিয়ে পরের দিনই জিনিসটা সর্ট আউট করে ফেলা হয়েছে। যে ইস্যু সর্ট আউট করে ফেলা হয়েছে তারপরও কেন এখন তো সেই ইস্যুটা নাই। মোস্ট পিপল ডোন্ট ইভেন হ্যাভ দ্যাট ইস্যু। তো এখন তারা কি করতেছে, আমারই শর্ট ক্লিপিংসগুলো নিয়ে, মানে ফার্স্টের দিকের ক্লিপিংস বা মাঝদিকে ক্লিপিংস নিয়ে বলতেছে, মাই মাদার হ্যাজ ফোর্সড মি টু কাম টু দ্য প্ল্যাটফর্ম। সে আমাকে হ্যারাসমেন্ট করছে, চাইল্ড অ্যাবিউজ। সিরিয়াসলি, ডু ইউ ইভেন নো হোয়াট ইজ চাইল্ড অ্যাবিউজ? চাইল্ড অ্যাবিউজ বলতে আপনারা কি বুঝেন? আই হ্যাভ নো আইডিয়া। হ্যারাসমেন্ট বলতে আপনারা কি বুঝেন? আই হ্যাভ নো আইডিয়া। বাট আমাকে নিয়ে লিটারেলি এরকম ক্যাপশনস হচ্ছে, আমার পুরো ভিডিওটা দিয়ে যে আমি ফ্রন্টে আমার ফুল ফেস দেখা যাচ্ছে, আমি নাকি হ্যারাসমেন্টের শিকার, আমি নাকি চাইল্ড অ্যাবিউজের শিকার। ওয়াও, জাস্ট ওয়াও। এখন কথায় আসি, আপনারা কি মাইন্ডে জিনিসটা করতেছেন? আই হ্যাভ নো আইডিয়া, নো ক্লু। অথবা কোন মাইন্ডসেট থেকে করেন? আই হ্যাভ নো ক্লু। আমি জানতেও চাই না, দ্যাটস আপ টু ইউ। আমার কথা, আজকের যুগে এসে মানুষজন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে অনেক চিন্তা করে না কিনা? ইউ গাইস টেল মি। মেন্টাল হেলথ ইস্যু ওয়াজ আ ট্যাবু ইন দ্য পাস্ট। ইট ওয়াজ আ ট্যাবু ফর আস, উই কুডন্ট টক অ্যাবাউট ইট ওপেনলি। বাট আজকাল মেন্টাল হেলথ ইস্যু নিয়ে সবাই কথা বলে, এটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, উইচ ইজ অ্যান এক্সেলেন্ট আইডিয়া টু ডু। আমি নিজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ থাকি, আমি নিজে অর্গানাইজেশনসের সাথে কাজ করি, আমি নিজেও অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করে আমি মেন্টাল হেলথ নিয়ে আমি হেল্প করেছি এগুলো অর্গানাইজ করতে, ক্যাম্পেইনস অর্গানাইজ করতে। এখন কিন্তু অনেক ক্যাম্পেইনস আছে। এখন কথা হচ্ছে, আমরা এক মুখে বলতেছি আমরা মেন্টাল হেলথকে অনেক সাপোর্ট করি, মেন্টাল হেলথ অনেক ইম্পর্ট্যান্ট, আরেক মুখ দিয়ে তো আপনারা মেন্টালি হ্যারাস করতেছেন। আপনারা আমাকে এখন মেন্টাল হ্যারাসমেন্ট করছেন, কজ আপনারা যখন একটা অ্যাডাল্ট টিনেজারের ছোট একটা ক্লিপিং যেখানে তার ফুল ফেস দেখা যাচ্ছে, সেটাকে আপনারা অ্যাবসার্ড ক্যাপশনস দিয়ে দিচ্ছেন যে মেয়েটাকে হ্যারাস করছে তার মা, তাকে বাঁচাও, তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এরকম দিয়ে আমার নাম দিয়ে ক্লিপিংসগুলো আপনারা ভাইরাল করছেন, বিভিন্ন পেজে দিচ্ছেন। তারপর আপনি লিখেছেন কালেক্টেড। আই হ্যাভ নো আইডিয়া, আপনাদের মানে আগে কিছু জানেন না, পিছিয়ে কিছু জানেন না, দিয়ে দিলেন। আমি একজন টিনেজার মেয়ে, বাংলাদেশে
32% টিনেজার্সরা সাইবার বুলিংয়ের শিকার হয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করে। 32%। ইনফ্যাক্ট যারা যারা সাইবার বুলিংয়ের সাইবার বুলিং কি যে কোনো ভায়োলেন্সের ক্ষেত্রে টিনেজাররা যে সুইসাইড অ্যাটেম্প্ট করে, এই স্যাক্সেসটা তো অনেক নোনই হইতে পারে। এখন আমি একজন টিনেজার, আমি যখন আমার ব্যাপারে এরকম কিছু একটা দেখতেছি বারবার প্রত্যেক নিয়ত, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ব্লেসড মি উইথ সাচ আ পাওয়ার যে দিস ইজ নাথিং ফর মি। আমার অনেস্টলি আমি দেখলাম কালকে রাত্রে, আমি কালকে সারাটা রাত কিন্তু ঘুমাইনি, সকাল 6টা পর্যন্ত আমাদের চোখটা খোলা। অলদো আই হ্যাভ ক্লাসেস অল ডে, আমি চোখটা খোলা, কারণ আমি আমি পুরো অ্যাফেক্টেড অ্যাট দ্য মোমেন্ট। হোয়াট ইজ দিস, কি হচ্ছে এটা? আপনারা আমাকে হ্যারাস করতেছেন অ্যাট দ্য মোমেন্ট। আপনারা কিভাবে পারতেছেন একজন টিনেজার কিভাবে করে ভাইরাল করতে, উইথ নো ক্লু হোয়াট হ্যাপেন্ড বিফোর অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড আফটার। আপনারা এটাকে আবার সুন্দর মতো এত সুন্দর রঙিন ক্যাপশনস দিচ্ছেন যে মেয়েটা তো হ্যারাসমেন্টের শিকার। আরে বাবা, আমি যদি লিটারালি হ্যারাসমেন্টের শিকারই হইতাম, ওয়াই ডোন্ট ইউ কল দ্য পুলিশ, ওয়াই ডোন্ট ইউ কল দ্য ফোর্সেস? তাদেরকে বলেন দে উইল হেল্প মি আউট, রাইট? দে উইল হেল্প মি আউট। এটা আপনাদের ভাইরাল করার জিনিস না। এখন কথা, আল্লাহ মাফ করুক, আজকে যদি আমার জায়গায়, আলহামদুলিল্লাহ আমি না হলে ট্যাকল করতে পারছি জিনিসটা। হ্যাঁ, আমি একদিনই ওয়েস্ট করছি আমার ঘুমটা, ট্রাস্ট মি, আই রিগ্রেট ওয়েস্টিং মাই স্লিপ লাস্ট নাইট। আমি এটা আর করতেছি না, আমার টেনশনও বের হয়ে গেছে। আল্লাহ মাফুর কাছে যদি আমার জায়গায় আপনাদের কোনো সন্তান থাকে, কোনো টিনেজ মেয়ে থাকে অথবা টিনেজ ছেলে থাকে, ও যদি কোনো এক্সট্রিম স্টেপ নিয়ে নিজেকে সেলফ হার্ম করে অথবা মোস্ট প্রবাবলি সুইসাইড অ্যাটেম্প্ট করে, এটা দায়ভার কে নিবে? কে নিবে সে দায়ভার? আপনারা নিবেন তো না। উল্টা আপনি এসে বলবেন না নিশ্চয়ই মেয়ের প্রবলেম ছিল, পার্সোনাল লাইফ না হলে ফ্যামিলি। আরে ফ্যামিলি তো পাক্কা কিছু করছে। দ্য প্রবলেম ইজ ইউ গাইজ আউট। জানেন না কিছু না, একটা জিনিস নিয়ে ওর বাবা। এখন আর চিন্তা করেন, আমি একজন ইন্ডিভিজুয়াল, আই হ্যাভ ফ্রেন্ডস, আই হ্যাভ টিচার্স ইন মাই, মানে আমার টিচার্স হোক, আমার ফ্রেন্ডস হোক, আমার রিলেটিভস হোক, দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল যার আমার অ্যাভারেজের লাইফ টাইম 19 years অফ লাইফ টাইম তো আমি চিনি, সব কিছু মিলে ছাড়া তারা এই জিনিসটা দেখতেছে। তারা এখন মানে আছে না, দিস ইজ ট্রমাটাইজিং ফর মি। মানে এই জিনিসটা কি হচ্ছে, হোয়াট ইজ দিস? মানে জানেন না কিছু না, কোথেকে উড়নপঙ্খী হয়ে এসে যা তা বলে আমার পুরা ফেসিয়াল ক্লিপ এমন হয়তো যে আমার ফেসের উপর একটা যে স্টিকার বসানো ওইটাও মানতাম। আরে ভাই, আমি নাকি চাইল্ড হ্যারাসমেন্টের শিকার, পুলিশ ডাকো, সেটা তোমরা ডাকবা না, শুধু ভাইরাল করতেছে। আচ্ছা, দেয়ার ওয়াজ দিস নাটক যেটা আই লাভ দ্য কনসেপ্ট, আর আপনার বোধহয় গেসও করে ফেলছেন কোনটা। ওইখানে অ্যাক্ট্রেস কিন্তু লাস্টে গিয়ে একটা ফেক অ্যাটাকের জন্য ওর অনেক বছর সাফার করতে হয়, এটা প্লট ছিল। আপনার তো ঠিক সেম কাজ করছে। আপনারা জানেন না কিছু না, একটা মনে হইলো আমি শেয়ার করে রেখে দিলাম, পোস্ট দিয়ে দিলাম। আমি একজন টিনেজ মেয়ে, আজকে যদি আমি কোনো এক্সট্রিম স্টেপ নিই আপনারা দায়ভার নেবেন? আমি যদি সুইসাইড অ্যাটেম্প্ট করি আপনারা দায়ভার নেবেন? সেটা তো নেবেন না। সে তো জাস্ট হাসি মুখে, হ্যাঁ 2 দিন একটু হ্যাঁ মেয়েটা ভালো ছিল। আরে নিশ্চয়ই সমস্যা ছিল, কত কিছুই তো করে আজকাল ছেলেমেয়েরা এই যে, নিশ্চয়ই ছিল। রিজনটা আপনারা। সো হ্যান্সফোর্থ আমি রিকোয়েস্ট করব, আমি অ্যাপিল করব যে সবার আগে এরকম না জেনে যে একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে এর পরের দিন সেটা সলভ হয়ে গেছে, সেই ইস্যু টানতে তো পারতেছেন না, শুধুমাত্র আমাকে নিয়ে আমার ভিডিও ছোট ক্লিপিংসগুলো দিচ্ছেন। স্টপ হ্যারাসিং মি। অথবা আমি আপনাদেরকে অ্যাপিল করব যে এটা করা বন্ধ করে দেন। বারবার জিনিসগুলা মানে বারবার কি একটা জিনিসকে, ফেক জিনিসকে এরকম ভাইরাল করা বন্ধ করে দেন, না হলে আলটিমেটলি আমি অ্যাপিল করতেছি সাইবার বুলিং ব্যুরোকে, পুলিশকে, যে মেক দিস থিং স্টপ। কারণ আপনার, হ্যাঁ একটা কথা আমি শেষ করব, হয়তো পারে এটা আপনাদের গায়েও লাগবে না, অন্যের বাচ্চা, হু কেয়ার্স, গায়ে লাগবে না আপনাদের। মনে রাখবেন আপনাদের সন্তান আছে যারা আনম্যারিড, তাদের আপনাদের বিয়ে হবে, আপনাদের একটা ফ্যামিলি হবে, অথবা আপনাদের ছোট ভাই বোন আছে। সোশ্যাল মিডিয়া ইজ আ থিং যেটা কিন্তু এটা দিস ইজ আওয়ার ফিউচার, এটা কিন্তু চলবে, এমন না এটা কালকে সকালে গায়েব হয়ে যাবে। কখনো না কখনো লাইফের কোনো একটা মুহূর্ত গিয়ে আপনার ক্লোজ মানুষজন একই জিনিসে ভুগবে।
ভুগবেই, কি ফারা, ইট কামস ব্যাক। এই আর আমার একটুকুই বলার ছিল, থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার উইথ মি। আমি obviously I would not like to hurt anyone out there, nor I will give the chance anyone to hurt me. So যারা এই কাজগুলো করতেছেন, just stop with it. It doesn't make any sense. Trust me, it makes you to be seen lame. You are acting lame. You are pretending lame. It doesn't make you very intelligent. আর কিছু পেজ ওনার্স যারা তাদের সেলিং পেজেসে না জেনে কালেক্টেড লিখে জিনিসগুলো পোস্ট করতেছেন, আমি তো একজনকে কনফ্রন্ট করলাম কালকে রাত্রে যে আপু আমি একজন টিচার, আমি তার ভদ্রমতো, ইনফ্যাক্ট আই হ্যাভ স্ক্রিনশটস, আমি ভদ্রমতো, আপু আমি একজন টিচার, আমি কিন্তু সেই ইয়াতে, আপনি কিন্তু জানেন না আগে পিছের কাহিনী কি, আপনি এভাবে আপনার পেজে আমাকে পোস্ট করতে পারেন না আমাকে নিয়ে। শি ওয়াজ লাইক, না উই নো হোয়াট উই আর শোন। সিরিয়াসলি, ইউ নো, যদি এরকমই হতো যে উই নো হোয়াট উই আর শোন, তাহলে আমাদের ইয়াতে স্পাইস কেন লাগে, অথবা ক্রাইম ইনভেস্টিগেটার্স কেন লাগে? আমরা তো সবাই চোরকে ধরতে পারি, সবাই ক্রিমিনালস ধরতে পারি, তাহলে কেন আমাদেরকে স্পেশাল ফোর্সেস লাগে? রিয়েলি? তো কিছু কাণ্ড কর্ম করার আগে না লাইফে চিন্তা করবেন। যেটা বললাম, আপনাদের ফ্যামিলি আছে, কেউ না কেউ তো হবেই, আর হবেই, দিস ইজ দ্য থিং। আর লাস্ট কথা, আমার একটা স্টেটমেন্ট যেটা আমি তা বারবার বলছি, আবার বলবো, পাবলিক ফিগার্স, পাবলিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আর নো ওয়ান্স পার্সোনাল প্রপার্টি, নেইদার দে আর পাবলিক প্রপার্টি। কিছু বলার আগে, হ্যাঁ আজকে একটা টোকা মেরে তো চলে যাবেন, আপনাকে আমরা কখনো ধরতেও আসবো না, কিন্তু আপনি আরেকটা মানুষকে যেভাবে, মানে আছে না, রেপুটেশন তো পরে আসে, একটা মানুষের মনের মধ্যে যখন কথাটা বিধায় দিয়ে যান না, ওইটা একটা মানুষের মুখে একটা হাই বের হয় না, মানুষ কিন্তু হাই, যেরকম বল না যে মা বাবার হায়ে বাচ্চা বেশি দিন দূরে যেতে পারে না, যেরকম মা বাবার দোয়া দরকার একটা বাচ্চার জন্য, যে কোনো মানুষের যে কষ্ট থেকে হাই বের হয় না, ওটা লেগে যাবে। This is all I have to say. Thank you so much. অনেক সময় অনেক জন ছিল, অনেক কথাবার্তা শুনলো। আমি এই যে অনেক ছোট, আমি বলবো এখন তো আমি দুনিয়া দেখাও স্টার্ট করিনি, কিন্তু আমার কাছে যে জিনিসটা লাগলো, দিস ইজ সামথিং হুইচ ইজ ইম্পর্ট্যান্ট। আই হ্যাভ নো ক্লু কেন জিনিসটা আমাকে নিয়ে কেন হচ্ছে। ভাই আমার, ট্রাস্ট মি, আমার ফ্রেন্ডসরা আমাকে ফোন দিয়ে হাসতেছে, লিটারেলি ওরা হাসতেছে, দোস্ত এটা কি, মানে তোকে নিয়ে এরকম বলতেছে, কাম অন, হোয়াট ইজ দিস, কি অ্যাবিউজ, কি ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মানে আপু আপনি তো আগে জানেন, আপনি আপনার পেজে যদি কিছু একটা পোস্ট করেন, কিছু শেয়ার করেন, আপনি তো জানবেন কি হয়েছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম জিনিসটা আমার খারাপ লাগছে, কি খারাপ লাগছে? একটা ইস্যু, একটা স্লিপ অফ টাঙের ওয়ার্ড, যেটা পরের দিন ঠিক হয়ে গেছে, পরের দিন সব কিছু সর্ট আউট, সেটা এখন আপনাদের কাছে না আপনার অন্য জিনিসটা এনে আনতেছেন। It doesn't make sense. First of all, this literally makes you dumb. You are dumb enough. People are dumb. Honestly, people are dumb enough to believe things. শেষমেশ কথা, try not to hurt people. এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছে না, এই যে সোশ্যাল মিডিয়াতে যারা যারা আছে না, তারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। যেরকম একজন কর্পোরেট লেডি, একটা ডক্টর হোক, অ্যাস্ট্রোনট, ইঞ্জিনিয়ারিং, যেসব রেসপেক্টিভ সেক্টরস আছে, তারা যেরকম কষ্ট করে, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও তেমনই কষ্ট করে, ঠিক সেম। সারাক্ষণ তাদের ওগুলাই সামলানো লাগে। আপনাদের তো তাও একটা জব, 9 to 5 একটা জব থাকে, অথবা ইয়াটা থাকে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার মেন্টাল প্রেশারই এত থাকে, একদিকে প্রোডাক্টসের টেনশন, একদিকে মানুষ কি বললো সেই টেনশন, একদিকে অন্য মানুষ আবার আমার ফ্যামিলিকে চিন্তা করছে এই টেনশন। আই হ্যাভ সিন দিস থিংস হ্যাপেনিং। সো রিকোয়েস্ট, ডোন্ট বি ডাম্ব না, ডোন্ট বি দ্যাট মাচ অফ ডাম্ব। দুনিয়া এখান থেকে ওখানে চলে গেছে, মার্সে চলে গেছে, আপনারা ডাম্ব হয়ে একই জিনিস করতেছেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মেক মি ভাইরাল, আজকে যে ভিডিওসগুলো আছে ওখান থেকে ছোটো 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 ক্লিপ নিয়ে আমাকে ভাইরাল দিবেন। হ্যাঁ, আমাকে এটাও বলতে পারেন যে লাইক আমাকে ফোর্সফুলি এগুলো বলানো হচ্ছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এটাও আপনি বলতে পারেন ক্যাপশনে, এরপরে এগুলো দিয়ে বলবেন আমাকে ফোর্সফুলি বলানো হচ্ছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি চান্স দিয়ে দিচ্ছি, আরও ভাইরাল করেন। লাইফে কে ফেমাস হয়ে চায় না, আমি চাইনি, আমাকে করে দিচ্ছেন। সো বেস্ট অফ লাক উইথ ইউ গাইজ, অ্যান্ড থ্যাংক ইউ মা। এখানে এখনো 18K আপুরা ভাইয়ারা আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্তির কথা আমরা শুনলাম, আই এম প্রাউড অফ সুপ্তি, আমার সেই
না আমি বলতেছি না আমি যেটা বলতেছি না, আই এম প্রাউড অফ সুপ্তি, আই এম আমি প্রাউড একটু অফ ফারিয়া, কমেন্টগুলো নিব। আই এম প্রাউড অফ ফারিয়া, আই এম প্রাউড অফ সারা। আমরা চারজনের এই ফ্যামিলি, এই ফ্যামিলিতে আমি প্রাউড আমার প্রতিটা মেম্বারের জন্য, প্রতিটা মেম্বারকে নিয়ে আমি প্রাউড ফিল করি। এখানে যে আপুরা ভাইয়ারা আছেন, আমার অল্প কিছু কথা আপনারা যাবেন না, এতটুকু আমি রিকোয়েস্ট করব, পারলে জিনিসটা শেয়ার করবেন, বিকজ আপনারা আমার সাথে থাকেন। আজকে লাইফটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে কথাগুলো সুপ্তি বলল, এই কথাগুলো শুধুমাত্র সুপ্তির কথা না, আমি মনে করি সুপ্তির এর একটি কথাও আমি বাবা হিসাবে, ফারিয়া মা হিসাবে শিখিয়ে দেয়নি। আমি সুপ্তির মুখের এই কথাগুলো বাংলাদেশের টিনেজার প্রতিটা ছেলে মেয়ের কথা আমি মনে করি। প্রতিটা ছেলে মেয়ে যারা সাইবার বুলিং শিকার হয় তাদের সবার এইটাই কথা, শুধু সাইবার বুলিং শিকার না, সোসাইটিতে বিভিন্ন রকমের প্রতিকূলতার শিকার হয় আজকে টিনেজাররা। আজকে সুপ্তির ভয়েসটাকে আপনারা সেই টিনেজারদের ভয়েস হিসাবে ধরে নেন, এটা সত্য। এই সত্যটাকে আমাদের প্রতিহত করতে হবে, এটাই বাস্তবতা। আমরা যদি আজকে এই টিনেজারদের বক্তব্য না শুনি, আমরা যারা এখানে সিনিয়র আছি, আমরা যারা বাবা মারা আছি, আমরা কিন্তু পস্তাবো। একটা টিনেজার আজকে কিন্তু তার মনের কথা খুলে বলল। এখানে এই মেয়েটা আমার মেয়ে, আমি প্রাউড যে মেয়েটা কালকে সারা রাত ঘুমাতে পারে নাই। আচ্ছা ওয়েট একটা মিনিট। আচ্ছা এখানে শেফ আলী কবি একজন বলছেন দ্যাট অ্যাবাউট অ্যান অ্যাপোলজিস সুগার কিউ, she said something, you just need to follow her page more. You should say she said something, just go and find that live. If you don't find your live, it's a different thing, ওকে, because you don't even know what is happening. এখানে যে যা খুশি আপনারা বলতে পারেন, বাট আমি একটা কথা বলি। Yep. সারা সুপ্তির একটা মেকআপ লাইভে পরের দিন একটা শব্দ নিয়ে ডিবেট উঠছে। পরের দিন জাস্ট গত বৃহস্পতিবার আমি এবং ফারিয়া দুজন লাইভে এসে উই বোথ সেড সরি, আমরা অ্যাপোলজি চেয়েছি, আমরা সবার কাছে ক্ষমা চেয়েছি ওই শব্দটার জন্য। এবং সেই লাইভটা কিন্তু অলরেডি প্রায় 7-8 লাখ মানুষ আপনারা দেখে ফেলেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে এই যে সুপ্তি আমার মেয়ে, এই মেয়েটার জায়গায় যদি আপনার কোনো সন্তান থাকতো, তার ফিলিংসটা আপনি নিতে পারতেন কি না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ম্যাটার। জাস্ট কল্পনা করেন এতটুকু বাচ্চার কতটুকু এবিলিটি আছে টু বিয়ার দিস থিংস। আউট অফ নো হেয়ার আপনারা আসেন, এসে একটা কথা বলে আপনারা চলে যান। এখানে আমরা প্যারেন্টস, আমরা একটা ফ্যামিলি কিভাবে চলি, মানে আমরা কিভাবে আমরা একজন আরেকজনকে ট্রিট করি, কোনো কিছুই জানেন না। আসলেন, বললেন কতগুলো কথা, যে কথাগুলো কিন্তু আমি আজকে একদম আবার বলি, সুপ্তি যে কথাগুলো বলেছে এই কথাগুলো আমাকে এবং ফারিয়াকে অনেক সময় ধরে শুনতে হয়েছে। সুপ্তির আমি হলাম সুপ্তির বাবা, আমার আগে একটা বিয়ে ছিল, নাসরিন আক্তার ফারিয়া ইজ আর স্টেপ মাদার। আমি একদম খোলাখুলি কথাগুলো বললাম। দিস ইজ রিডিকুলাস, এ ধরনের কথা আর বলেন না আপনারা। এর একটা টিনেজ মেয়ের মধ্যে কিন্তু এইটা প্রচণ্ড প্রভাব পড়ে। আজকে কোথায় আমার মেয়ে, সে তার A2 পড়াশোনা নিয়ে বিজি, কোচিং নিয়ে বিজি, শি ইজ ট্রাইং টু মুভ ফর দি হায়ার স্টাডিজ, সে দেশ লিভ করবে, সেইটা নিয়ে সে বিজি। বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, এটার জন্য দৌড়াদৌড়ি করছে। আমি ফাদার হিসাবে, ফারিয়া যেহেতু সারাদিন কাজ করে, আমি চাকরি করি, শি ইজ ডুইং হার সেলফ। এই জিনিসগুলোর পরেও আপনাদের এই কথাগুলি তার মানসিকভাবে নেয়ার শক্তি নাই। আপনাকেও বলা হলে, আপনি তো একজন অ্যাডাল্ট পারসন, আপনাকেও যদি বলা হয় এ ধরনের খারাপ কথা, আপনি নিতে পারবেন না। আর একটা 19 বছরের বাচ্চাটা কিভাবে নিবে? এবং সেটা না নিতে পেরে বাচ্চাটা যখন বলল যে, সেটা না নিতে পেরে বাচ্চাটা যখন বলল, আচ্ছা মা এটা সরে, সেটা না নিতে পারে বাচ্চাটা, না নিতে, তুমি তাতে দেখো, সেটা না নিতে পেরে বাচ্চাটা যখন আজকে সকালে বলল যে পাপা আই ওয়ান্ট টু কাম লাইভ, এবং আমি বাংলাদেশের টিনেজারদের ভয়েস হিসাবে আজকে কথা বলতে চাই, আই অ্যাপ্রিসিয়েটেড। শুধুমাত্র টিনেজার ভয়েস না, অ্যাবাউট দ্য পাবলিক ফিগার্স অ্যাজ ওয়েল। আমি টিনেজারদের ভয়েস এবং পাবলিক ফিগার্স অ্যাজ ওয়েল, এবং সাইবার বুলিংয়ের যে অবস্থাটা হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। এবং আমি শিওর পাপা, আমি এই 19 বছরের একটা বাচ্চা যদি আজকে এটা নিয়ে কথা বলি, শিওর লাইভের মধ্যে ল এনফোর্সিং বহুত অথরিটি থাকবে, দে উইল অলসো বি ভেরি কেয়ারফুল। আই অ্যাপ্রিসিয়েটেড হার, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। এবং আমি মনে করি আজকে এই লাইভ শুধুমাত্র আমরা অ্যাডাল্টরাই দেখছি না, এখানে বহুত টিনেজাররা দেখছো তোমরা। আমি তোমাদেরকে অনুরোধ করব, ইউ শুড রেইজ ইউর ভয়েস অ্যাগেইনস্ট দি সাইবার বুলিং।
সাইবার বুলিংয়ের অ্যাগেনস্টে তোমরা তোমাদের সবার ভয়েসটা রেজ করো, বিকজ সোশ্যাল মিডিয়া উইল কন্টিনিউ। ইটস অ্যাজ সুপ্তি হ্যাজ মেনশন, ইট ইজ ফিউচার। এটা কোনো না কোনো ফর্মে এটা থাকবে এখানে। সো কেউ না কেউ কোনো না কোনোভাবে এটার জন্য সাইবার বুলিংয়ের শিকার না হয়। ইউ শুড রেইজ ইউর ভয়েস, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। এবং একটা বাবা হিসাবে আমি বলবো, রিলিজিয়াসলি যদি বলেন মিথ্যা অপবাদ দিচ্ছেন, এর পরিণাম কিন্তু খুব ভালো হবে না। ভালো হবে না বলতে আল্লাহ বলতে একজন আছেন, যে যে ধর্মেই বিশ্বাস করি না কেন উপরওয়ালা বলতে একজন আছেন। আই লিভ দ্য ম্যাটার অন হিম। এর প্রতিটা মানুষের প্রতিটা এর শব্দের যতগুলি শব্দ সুপ্তির জন্য ব্যবহার করছেন বা কারো ফ্যামিলির জন্য ব্যবহার করছেন, এর প্রতিটার কিন্তু প্রতিউত্তর আপনাদেরকে পেতে হবে। আমাদের সংসার লাইফ 21 বছরে, সুপ্তি 19 বছর। সো মানে 20 বছর শেষে আমরা 21 বছর রানিং, 21 বছরের ঠিক না, 20 বছর শেষ আমাদের 21তম বছর রানিং, সুপ্তি 19 বছর রানিং। সো আমাদের নিয়ে বারবার এই ডিস্টার্বটুকু আপনারা করবেন না, বাজে বাজে কথা বলবেন না, এবং এরকম টিনেজারদেরকে ডিস্টার্ব করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আজকে একটা টিনেজার কিন্তু খুব বাজেভাবে তার মনের কথাগুলি আজকে 28K আপু বা ভাইয়াদের সামনে বলেছেন। এই কথাগুলি আর বলবেন না। আজকে একটা টিনেজার যেন লাইভে এসে ল এনফোর্সিং অথরিটির সহায়তা এভাবে না চায়, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। প্লিজ এটা নিয়ে আপনারা আর ফার্দার কোনো রকম কেউ কথা বলবেন না। আপনারা আপনাদের একটা বাবা হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, লুক অ্যাট ইয়োর ফ্যামিলি। আপনি আপনার ছেলে, মেয়ে, ভাই, বোন বা নিজের যদি এত ছোট ছোট ভাই বোন নাও থেকে থাকে, আপনার পাশের বাসা, আপনার রিলেটিভস, এদের ছোট বাচ্চাগুলির চেহারা সামনে আনেন, দেখেন এই বাচ্চাগুলিকে নিয়ে কথা বললে তাদের মনের ভিতরে কি তৈরি হতে পারে। গতকালকে থেকে গতকালকে রাতে যখন সুপ্তি এগুলো দেখে খুব ডিপ্রেসড হয়ে যায়, তখন থেকে কিন্তু আই ওয়াজ ইন এ ভেরি ব্যাড ডিপ্রেশন। এর কারণ হলো, কারণ আই নো হার, ফারিয়া অ্যান্ড মি, আমরা কিন্তু সারা রাত, কালকে রাতে বোধহয় আমরা দুজন ঘুমিয়েছি একদম ফজরের আজানের সময়। তারপর আজকে সকালে উঠে আমি অফিসে গিয়েছি, যে কারণ আমার মনে বারবার কোশ্চেন হচ্ছিল যে হাউ সুপ্তি ইজ টেকিং ইট। এই এতটুকু মেয়ে এটা বিয়ার করতে পারবে কিনা, এতটুকু মেয়ের এই বিয়ার করার ক্ষমতা আছে কিনা। নাই, এটা আপনারা বোঝেন না। আপনারা অ্যাডাল্ট, আপনারা এসে এরকম বাজে বাজে কথা বলে যাচ্ছেন, একটা মেয়েকে বাজেভাবে হিন্টস দিচ্ছেন, একটা মেয়েকে তার বাবা মা সম্পর্কে কোশ্চেন তুলতেছেন। দিস ইজ নট রাইট অ্যাট অল। আমি আপনাদের কাছে এপিল করছি, এ ধরনের কাজ আপনারা কারো ক্ষেত্রে করবেন না। ওয়েদার হি ইজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাক্ট্রেস, হোয়াট এভার। আজকে ফেসবুক সবার জন্য ওপেন, আপনার একটা ফ্রেন্ডের জন্য করবেন না। ফেসবুকে হুয়েভার ইজ দ্যাট, কারো ক্ষেত্রে এই বাজে কমেন্টগুলি করেন না। আজকে ফারিয়াজ মিরর 9 লাখের উপরে মেম্বার। ফারিয়াজ মিররের বাইরেও আজকে এখানে হাজার হাজার আপুরা ভাইয়ারা আছেন। আমি আপনাদের সবার বিবেকের কাছে অ্যাপিল করছি, প্লিজ আপনারা বিবেককে জাগ্রত করেন। আপনারা যদি এই ধরনের সাইবার বুলিং দেখেন, প্লিজ সেক্ষেত্রে আপনারা আপনাদের ভয়েসকে রেইজ করেন, আরেকজনকে এই ব্যাপারে মানে কেয়ারফুল করে দেন। দিস ইজ নট দি রাইট অ্যাপ্রোচ। সোসাইটিতে সবাই ভালোভাবে বেঁচে থাকতে চাই, সোসাইটিতে সবার স্বাধীনতা আছে খারাপ কিছু না করে ভালোভাবে থাকার জন্য। আমরা খারাপ কিছু করিনি, এরপরও আপনারা এসে যেভাবে আমাদেরকে বাজে বাজে কথা বলছেন, এটা কোনোভাবে ঠিক হচ্ছে না। কেউই এখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আছেন। আমি সবার কাছে অনুরোধ করব, কেউ কারো অ্যাগেনস্টে একটি কথা এখানে বলবেন না, এখানে বলতে সোশ্যাল মিডিয়াতে বলবেন না, বিকজ এখানে আমরা সবাই কোনো না কোনো পারপাজে আছি, সবাই ভালোভাবে থাকতে চাই। এখানে এসে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করি কেন? কারণ উই ওয়ান্ট টু শেয়ার আওয়ার জয়েস, হ্যাপিনেস ইন দ্য সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াটাকে আমরা নোংরা করে ফেলছি, আমরা চিনি না। কালকে আমার মেয়ে সুপ্তি একটা পেজের অ্যাডমিনের সাথে, সেই পেজে সুপ্তিকে নিয়ে এই ইয়েটা পোস্ট দিয়ে রেখেছে, তার অ্যাডমিনের সাথে সুপ্তি মানে মেসেঞ্জারে কথা বলছিল। শি ডাজন্ট ইভেন ফিল লাইক যে একটা ছোট মেয়েকে আমি কি করছি, একটা ছোট মেয়ে সম্পর্কে এত খারাপ কথা, এত ছোট একটা মেয়ে সম্পর্কে খারাপ কথা আমার পেজে হচ্ছে। আপনারা কিন্তু একটা ব্যাপার দেখছেন না,
আপনারা খুব সুন্দর করে মনে করেন কি জানেন, যে একটা পোস্টের নিচে সংগৃহীত বা কালেক্টেড লিখে ছেড়ে দিলাম, অমনিতেই আমি বেঁচে গেলাম। নো, আপনি একটা আইন আপনাকে আমি বলে রাখি, আপনার বন্দুক দিয়ে যদি আরেকজন গুলি করে, যে গুলি করলো এবং আপনার বন্দুক, দুইজন কিন্তু সমানভাবে অপরাধী। আপনার যে পেজ, আপনার পেজে এসে একজন সম্পর্কে সে আরেকজন এসে বাজে কথা বলে গেল, আবার আপনি পার পেয়ে যাবেন যে না আমার এইটা তো আমি করি নাই, কেউ এসে বলে গেছে। নো আপু, আইনটা জেনে নিয়েন আপনারা, প্লিজ এই কাজটা করেন না আপনারা, আমি অ্যাপিল করছি, এটা করেন না। আমি আজকে টিনেজারদেরকে অ্যাপিল করছি, প্লিজ রেইজ ইউর ভয়েস অ্যাগেনস্ট দি সাইবার বুলিং। যে যতটুকু পারো, দেখলে তোমরা এটাকে করো, ঘৃণা করো, অ্যাটলিস্ট ঘৃণা করো, বিকজ টিনেজারদের জন্য দিস ইজ ভেরি ব্যাড সিগন্যাল। সো প্লিজ আপনারা কেউ জিনিসটাকে অন্যভাবে নেবেন না। আমি একটা বাবা হিসেবে, আবারও বলছি, একটা বাবা হিসেবে আমি আপনাদের সবার কাছে অ্যাপিল করছি, আমার মেয়েটা আজকে যে কথাগুলি বলল, এইটা ওর মনের কথা। শি হ্যাজ অলসো দি সোশ্যাল স্ট্যাটাস, তার ফ্রেন্ড সার্কেল আছে, তার টিচার্স আছে, তার সমাজে তাকে মিশতে হয়। এই ছোট বাসাটার বাইরে তার অনেক বড় দুনিয়া আছে। গতকালকে রাতে যখন তার ফ্রেন্ডসরা তাকে ফোন করে কথাগুলো বলছিল, শি ওয়াজ নট বিং এবল টু টেক ইট। সো দিস ইজ নট রাইট, দিস ইজ নট অ্যাট অল রাইট। এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। প্লিজ প্লিজ প্লিজ, আমি বারবার আপনাদেরকে প্লিজ বলছি, প্লিজ আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করেন। একটা মানুষ সম্পর্কে বলার আগে অ্যাটলিস্ট 10 বার চিন্তা করেন। হ্যাঁ, একটা মানুষ একটা শব্দ লাইভে ভুলে বলে ফেলেছে, সেই জন্য আমি সহ এসে ক্ষমা চেয়েছি। সেইটার প্রতিশোধ এইটা হতে পারে না তার মেয়েটাকে বাজেভাবে অ্যাটাক করা, তার মেয়েটার হিজাব নিয়ে কথা বলা, সেই মেয়েটার বাবা মা নিয়ে কথা বলা, সেই মেয়েটার ওবেসিটি নিয়ে কথা বলা, সেই মেয়েটার ইন্ট্রোভার্ট নিয়ে কথা বলা। ইউ হ্যাভ নো রাইট। আপনাদেরকে কেউ এই রাইটটুকু দেয়নি, আমরা তো দেই নেই আপনাদেরকে। এবং এখানে যত আপুরা ভাইয়ারা আছেন, আজকে যদি আমার সাথে আপনাদের কোনো দ্বিমত থেকে থাকে, তাহলে আমি মনে করব যে আপনাদের বিবেক নেই। প্লিজ আপনারা আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন, আজকে এই ছোট মেয়েটা, 19 বছরের মেয়েটা কোনো ভুল কথা বলেছে কিনা। দুই একটা শব্দ চয়নে ভুল থাকতে পারে। আজকে মেয়েটার বাবা হিসাবে আমি কোনো ভুল কথা বলছি কিনা। আজকে যদি আপনারা আমাকে এই জায়গাটাতে এসে আমার সাথে একমত পোষণ না করেন, তাহলে আমি এটাও বলে রাখছি, কাল হয়তো বা একটা সময় আসবে, কোনো না কোনোভাবে আপনার ভাই, আপনার বোন অথবা আপনার ছেলে মেয়ে কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হবে। সো প্লিজ সেই জিনিসটা আমরা চাই না। আমরা চাই একটা সুন্দর সোসাইটি, আমরা চাই সবাই ভালো থাকতে, আমরা চাই প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে আমরা যারা আছি, ওয়েদার আমি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, whether I am a social media influencer, whether I am an actor, whether I am a social activist, whatever is my position, whether I am a service holder, আমি যেভাবেই থাকি না কেন, I have no right যে আরেকজনের সম্পর্কে একটা কথা মুখে আসলে আমি বলে দিয়ে গেলাম। আমার কোনো রাইট নেই। এই রাইট কেউ কাউকে আমরা দেই নেই, কোনোভাবেই দেই নেই। এবং এটা আমাদের ফ্যামিলি থেকেই বড় হতে হবে, ফ্যামিলি থেকেই শিক্ষাটা দিতে হবে। আজকে এখানে যারা বাবা মা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শিক্ষাটুকু আমরা যেন আমাদের বাচ্চাদেরকে দিই। আমি প্রাউড। কেন প্রাউড জানেন? বিকজ আমি আমার বাচ্চাকে একটি শব্দ শিখিয়ে দেই না। বাচ্চারা শুধু লাইভে আসতে চেয়েছে, আমি তাকে সাথে নিয়ে এখানে বসেছি। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড তার মনের কথা। এবং আই এম শিওর আমার মেয়ের আজকের কথাগুলো খারাপ বলেনি। এবং আই এম শিওর এই কথাগুলি বাংলাদেশের টিনেজারদের মনের কথা রিগার্ডিং দি সাইবার বুলিং এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের বিহেভিয়ার কীরকম থাকা উচিত। সো আমরা আজকের লাইভটা দীর্ঘায়িত করব না। আমরা চাই আমরা সবাই মিলে ভালো থাকি। এখানে শুধুমাত্র ফারিয়াজ মিররের 9 লাখ মেম্বার না, 9 লাখ ভয়েস অনেক বড় ভয়েস। সবাই সাইবার বুলিং ঘৃণা করি এবং এভাবে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে নিয়ে কথা বলাটাকে ঘৃণা করি। কেউ যদি বলে তাকে বুঝাই যে আমরা এভাবে না করি, বিকজ সোশ্যাল মিডিয়া ক্রিয়েটই হয়েছে একটা পারপাসফুলি,
to share the joys and happiness of life, to be better connected with the relatives, friends, families. So সেই পারপাসটাকে আমরা নষ্ট না করি। সো আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি, লেটস হ্যাভ এ বেটার লাইফ, লেটস হ্যাভ এ বেটার টাইম, লেটস হ্যাভ এ জয়াস লাইফ, লেটস হ্যাভ এ হ্যাপি লাইফ। আমি জাস্ট একটা লাস্ট কথা বলবো, যে যেটা পাপা বলে দিল, অনেক কিছুই বললো, আপনি অনেক কিছু আজকে বললাম, হয়তো বা এরকম আল্লাহ মাফ করুক সামনে নিয়ে আমিও চাবো কখনো এরকম সিচুয়েশন না হয় আমার আবার এসে কোনো কথা বলা লাগে এভাবে করে এসে। সো আমার কথা লাস্ট শেষমেশ একটাই, যে যারা জানেন, যারা দেখছেন অথবা জানেন, তারা কাইন্ডলি ক্যাপশনে এরকম লেখার আগে অথবা যে কারো ব্যাপারে হোক, whether that be celebrities or social media influencers or someone from the family of a social media influencer, চিন্তা করেন, জাস্ট চিন্তা করে আপনি যখন যে সেন্ড অপশনটা আমরা শেয়ার অপশনটা দেখি না, এটার আগেও একটাবার নিজেরটা পড়ে চিন্তা করবেন। আর যারা জানেন না কিন্তু তারা শুধু শেয়ার করবেন, কোন একটা আসলো যে শেয়ার করে দেবেন, একটাবার চিন্তা করেন যে আপনি যে আপনার পেজে শেয়ার করছেন, কিছু মানুষ হ্যাঁ যারা পছন্দ করেন তা তো এখানে গিয়ে কমেন্ট করবেই, আর যারা পছন্দ করুক না করুক বাট জানে সিচুয়েশন কি হয়েছে কি না, অথবা কতটুকু শুধু কতটুকু না, তারা কিন্তু আপনার উপর থেকে ট্রাস্ট উঠায় দিচ্ছে। And that goes to every single page owner, whether that be groups, public groups, pages and every single thing, যেখানে শেয়ার হচ্ছে, কারণ ঘুরে ফেলতে এই দুটো জায়গায় হবে। তো আচ্ছা না, আপনি যদি এটা চিন্তা করেন যে না আমি অনেক ভালো একটা উত্তম কাজ করছি এরকম শেয়ার করে, আমি যখন কালকে রাত্রে পেজ ওনারকে বললাম যে আপু এই টিনজারটা কিন্তু আপনি কিছু জানেন না, আপনি শেয়ার করে দিলেন, তো সে আগে টপিকে গিয়ে না যা বলছে এটাকে ঠিক বলছে, তার বললাম আপু এটা তো অলরেডি সলভড একটা ইস্যু, জিনিসটা পরের দিন এসে লাইভে সলভ হয়ে গেছে, সেটার সাথে আমার রিলেশন নাই, আমাকে নিয়ে কেন আপনি এরকম কালেক্টেড লিখে একটু কানেক্টেড লিখে কেন আপনি এভাবে বলতেছেন যে আমাকে টর্চার, এই ওয়ার্ডটা ইউজ করছিল, টর্চার, ফোর্সফুলি, ভায়োলেন্স সহকারে টেনে ধরে আনা হয়েছে। হাউ ডু ইউ নো দ্যাট? যেটা পাপা বললো যে আপনার বন্দুক দিয়ে কিন্তু একজন গুলি চালাচ্ছে, আপনিও কিন্তু একটা ফল্টে আছেন, আপনিও বলছেন আপনার একজন সন্তান আছেন, আপনি একদিকে বলছেন আপনার সন্তান আছে, আপনি বুঝতেছেন এই সন্তানটাও বড় হবে একদিন, সেও ফেস করবে, হ্যাঁ হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ফেস করবে না, পার্সোনাল লাইফে ফেস করবে, করতেই পারে। সো একটা বার কোনো শেয়ার করার আগে না, বিবেক বোধ হোক অথবা নর্মাল কমন সেন্স হোক, খাটাবেন, জিনিসটা দেখবেন, একটাবার আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনি চিনেন ওনাকে, লিটারেলি আপনাকে যখন আমি কোয়েশ্চেন করলাম আপনি বললাম আমি তো চিনি না, সে কে? আমার কোয়েশ্চেন, আপনি যাকে চিনেন না তার ব্যাপারে একটা নিউজ কিভাবে আপনি ভাইরাল করতেছেন অথবা কিভাবে আপনি শেয়ার করতেছেন আপনার নিজের পেজে? হোয়াট ইজ দ্য অথেন্টিসিটি? আপনি নিজে অথেন্টিসিটি জানেন না, আপনি এটা শেয়ার করে রেখে বসে দিলেন। Like, how does this makes you intelligent? Rather, it makes you dumb. This is literally dumb thing to do. Sheshmish Kotha, as I said, thank you so much for being there with us since a long time. I would not want to hurt anyone. I don't have the intention to hurt anyone right now, nor I have given anyone right to hurt me in return. So, এই সাথে আমরা আজকে লাইভটা না, আমি সেই একটাই যে আজকে লাইভটা সবাই এতক্ষণ ধরে সাথে ছিলেন, ইট ওয়াজ এ পারপাসফুল লাইভ। সবাই সাথে থাকার জন্য, আমাদের ফ্যামিলির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার যেটা বলি যে ফারিয়াজ মিররের আজকে মোর দ্যান 9 লাখ আমরা মেম্বার আছি, ফারিয়ার পরিবারের আমরা 4 জন আছি। সো আমরা সবাই মিলে ভালো থাকবো, সোসাইটিতে চেঞ্জ আনবো। আমার কিন্তু সবসময় আমি বলি যে লেটস মেক দ্য চেঞ্জেস, সোসাইটিতে পজিটিভ চেঞ্জগুলি আমরা নিয়ে আসবো। সো আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আমার দুটো বাচ্চার জন্য দোয়া করবেন, সুপ্তি, সারাকে দেখেন, সুপ্তিকে আজকে পুরোপুরি 1 ঘন্টা দেখলেন, হাউ শি লুকস লাইক, এবং সে লাইভে কিভাবে আদৌ এই মেয়েটা কথা বলতে পারে কি পারে না। আজকে জানেন সুপ্তি যখন কথা বলছিল, সুপ্তি যখন ছোট অবস্থায় দৌড়াইতো প্রচুর, সুপ্তি কিন্তু অনেক দুষ্ট, সারা কিন্তু ওর কাছে কিচ্ছু না টিল নাও। সারা কিন্তু খুব চুপচাপ, ও লাইভে এসে একটু কথা বলে সেইটা। সুপ্তি কিন্তু এখনো এত দুষ্ট যেটা আপনি কল্পনা করতে পারবেন না।
এখনো বাসার মধ্যে হঠাৎ করে দেখবেন দৌড়াচ্ছে, বাসার এ মাথা ও মাথা দৌড়াচ্ছে। ঠিক আছে, সো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, সোসাইটিতে পজিটিভ চেঞ্জে সবাই সবসময় মেন্টালিটি রাখবেন এবং আমাদের সাথে যেন সবসময় ভালো কিছু হয়, আমরা সবাই যেন ভালো থাকতে পারি সেজন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হোপফুলি নেক্সট টাইম যখন লাইভে আসবো তখন এইসব ইস্যুস হবে না। যদি আমি একটু কোনাকাঞ্চিতে এসে পড়ি, আমি তো ধূপধাপ এসে পড়ি হঠাৎ করে, সুপ্তি দুষ্টামি করতে করতে লাইভের সময় মার গাল ধরে টান দেয়, চুল ধরে টান এগুলো দেয়। অনেকের কাছে আনইউজুয়াল মনে হয়, যেটা It আমি is not বললাম যে unusual. না এটা অনেকের কাছে মনে হয়, বিকজ আমি সেটা বললাম যে আমি সাউথ এশিয়ান কান্ট্রিজে কিছু রুলস থাকে যে প্যারেন্টসরা যে বলে না, হাসতে খেলতে খেলতে কিছু কথা বলে দেয় যে এখন বড় হয়েছে লাফলাফি কেন করো, এখন বড় হয়েছে সামলায় চলো। তো ওইটার জন্য আমরা টিনেজাররা অটোমেটিক্যালি কিন্তু মা বাবার কাছে যেতেও ভয় পাই, গিয়ে কিছু বলবো, আবার সেই প্যারেন্টসরাই কিন্তু এসে বলে কেন তোমরা আমাদের সাথে কোনো কথা শেয়ার করো না। দিস থিংস আর ইন্টারচেঞ্জেবল। আমরা ওই কথা নাই যে ইটস আ পার্ট অফ মাই ফিজিক্যাল বলে ফেলছি, ফিলোসফিক্যাল। আমি আবার একটু রিসার্চ বেশি করি সবার উপর। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার উইথ আস। ইনশাল্লাহ নেক্সট টাইমে জিনিসগুলো অনেক বেশি বাংলা একটা ওয়ার্ড আছে না, প্রফুল্লতা সহকারে আমি আসবো, অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। দিস ইজ সঞ্জিতা রহমান সুপ্তি সাইনিং আউট ফ্রম ফারিস মিরর টুনাইট। বাই বাই।